অনেক প্রবাসী আছেন যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাস করেন। তাদের মধ্য থেকে অনেকে পাসপোর্টের মেয়াদ আছে কি নাই সেটি বেখেয়াল থাকেন। নিজের পাসপোর্টের মেয়াদ তার মনে থাকে না, কিংবা অনেক সময় দেখা গেল যে বেখেয়ালের মধ্যে কোথাও পাসপোর্ট পড়ে আছে, প্রয়োজন নেই তো তাই দেখা হয়নি। যখন দেশে ছুটিতে যাবেন কিংবা কোনো ধরনের এমার্জেন্সির মধ্যে পড়লেন, দেখা গেল বিশেষ কারণে অথবা দেশের কোনো বিপদের কারণে আপনি দেশে যাবেন, তখন আপনার পাসপোর্টের মেয়াদ নেই। আবার কারো কারো দেখা যাবে যে ভিসা যখন নবায়ন করবেন তিনি, তখন পাসপোর্টের প্রয়োজন হয়, পাসপোর্ট বের করে দেখলেন যে পাসপোর্টের মেয়াদি নেই। তখন তিনি মিশন অফিসে যান, হোক সেটি দূতাবাস কিংবা কনসুলেট। যাওয়ার পরে তিনি মিশন কর্মকর্তাদেরকে বললেন তার বিপদের কথা। তখন তারা তাকে 1 বছরের পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে দিলেন, সেটি হাতে লিখে। ওই পাসপোর্ট দিয়ে আপনি ভিসা লাগাতে পারবেন, ভিসা নবায়ন করতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করে চলে আসলেন। আবার কেউ কেউ যখন দেশে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন তারাও অনেকে না জেনে কি করেন, পাসপোর্টের মেয়াদ 1 বছরের এমার্জেন্সি বৃদ্ধি করেন, যেটি হাতে লিখে সেটি করে দেশে চলে যান। দেশে চলে যাওয়ার পর মহা বিপদে পড়েন, কারণ তিনি এই পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে ফেরত আসতে পারবেন না। এটি সুস্পষ্টভাবে কনসুলেট থেকে, দূতাবাস থেকে বলা হয় তাদেরকে, আমরা যতদূর জেনেছি। তারপরও এটি করেন অনেকে না জেনে না বুঝে। এটি যখন করেন তিনি, তখন তার করণীয়টা কি, তিনি কিভাবে বাংলাদেশ থেকে আমিরাতে ফিরবেন কিংবা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে ফিরবেন, তার করণীয় হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যে পাসপোর্টটি তার কাছে আছে সেই পাসপোর্ট হুবহু সবকিছু, মানে সেম জন্ম তারিখ, সেম নাম, সবকিছু দিয়ে তিনি নতুন পাসপোর্ট বাংলাদেশে করবেন। কিংবা ওই যে নবায়ন করবেন পাসপোর্ট, নবায়ন বলতে তো এখন এই পাসপোর্ট যেহেতু নতুনই হয়, এই পাসপোর্টটি করে তিনি আসতে পারবেন। এখন দেখা গেল তার ভিসার মেয়াদ আছে 10 দিন, একটি পাসপোর্ট তৈরি করতে লাগে কম হলেও 15 দিন। এখন তিনি কি করবেন? পাসপোর্ট তৈরি করতে দিলে দেখা গেল যে ভিসারই ডেট চলে গেল, তাহলে তিনি আসবেন কিভাবে? এমত অবস্থায় করণীয় হচ্ছে সকল প্রবাসীদেরকে, আপনি হাতে লেখা পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যাবেন না। আপনি পাসপোর্ট নবায়ন করে নতুন পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবেন, নতুবা অন্যথায় এবার বিপদে পড়বেন। এমনটা কিভাবে জানলাম? অনেক প্রবাসী আমাদের সঙ্গে যোগাযোগ করেন, বিশেষ করে আমরা যেহেতু গণমাধ্যমে আছি কিংবা কিছু সংযুক্ত আরব আমিরাতের এই প্রবাসীদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, সেহেতু অনেক প্রবাসী আমাদেরকে এসব জিজ্ঞেস করেন। অনেকে ফোন করে বাংলাদেশ থেকে বলেন যে ভাই, আমি তো দেশে আসছি, এখন আমি ফিরতে পারছি না বাংলাদেশ থেকে, কারণ আমি হাতে লেখা পাসপোর্ট এমার্জেন্সি করে গিয়েছিলাম, সেটা দিত, এখন অনেকে বলছে আসা যাবে না। তো তাদেরকে আমরা বলি যে ভাই, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার পাসপোর্ট, এই পাসপোর্টের অনুযায়ী আরেকটি পাসপোর্ট দ্রুত বানান, তারপর চলে আসুন। এখন যাদের ভিসার মেয়াদ চলে যাবে পাসপোর্ট বানাতে বানাতে, তাদের কি হবে? পাসপোর্ট তৈরি করার ওই সময়টা তার হাতে নেই, তখন তো তিনি নিশ্চয় আমিরাতে ফিরতে পারছেন না। সুতরাং যে কোনো বিষয়, বিশেষ করে নিজের পাসপোর্ট, নিজের ভিসা এবং নিজের যে অন্যান্য বৈধ কাগজপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র আছে, সেগুলো একটু মাঝে মধ্যে খুলে দেখা উচিত, মেয়াদ আছে কিনা নেই, কিংবা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা না, কিংবা পাসপোর্ট আপনি কোথায় রেখেছেন মাঝে মধ্যে ভুলে যান, তো মাঝে মধ্যে যদি খুঁজে বের করেন, দেখেন, আবার রাখেন, তখন আপনার মনে থাকবে। তো নিজের পাসপোর্ট, ভিসা, বৈধ কাগজপত্র এসব বিষয়ে আরেকটু সচেতন হতে হবে। আর শেষবারে আবারও বলছি যে আপনি হাতে লেখা যে 1 বছরের এমার্জেন্সি পাসপোর্ট নবায়ন করে দেওয়া হয়, এটির মাধ্যমে আপনি দেশে যাবেন না, এখানে ভিসা লাগাতে পারবেন, এখানে আপনার ভিসা নবায়ন করবেন, আপনি এখানে থাকবেন, কিন্তু নতুন পাসপোর্ট না হওয়া পর্যন্ত আপনি দেশে গেলে মহাসংকটে পড়তে পারেন। সুতরাং আপনাকে সচেতন হতে হবে এবং নিজের বিষয়াদি, যে সকল গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র বা অনেক বিষয় আছে এখানে, যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের নিশ্চয় জানা আছে, লাইসেন্স, ভিসা, এটা ওটা, অনেক কিছু, এসব ব্যাপারে আপনি নিজেকে সতর্ক রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।